আমি ধরে নিলাম আপনি ইতোমধ্যেই 3x3 রুবিক্স কিউব সলভ করতে পারেন এবং জীবনে প্রথমবারের মতো একটা 4x4 রুবিক্স কিউবে হাত দিয়েছেন। সুতরাং এই ভিডিওতে আমি আপনাকে 7টা স্টেপে কিভাবে আপনি 4x4 রুবিক্স কিউব সলভ করবেন সেটা দেখাবো। উল্লেখ্য, নর্মালি কিউব সলভ করার ক্ষেত্রে আমাদেরকে যে বিশাল বিশাল অ্যালগোরিদমগুলো দেখায় না, ওগুলো হয়তো আপনি স্ক্রিনে দেখবেন, কিন্তু আমি ওগুলোকে আপনাকে মুখস্থ করতে বলবো না। আমি আপনাকে ইনটুইটিভলি কীভাবে আপনি ব্রেন খরচ করে, কীভাবে আপনি হ্যান্ড জেস্চার বা প্যাটার্ন দিয়ে এই কিউবটা সলভ করতে পারেন সেই দিকেই ফোকাস করাবো। ঠিক আছে? সো আপনি যদি 3x3 না পারেন, আমি হাইলি রেকমেন্ড করবো আগে 3x3টা শিখে আসেন, কারণ এটা সলভ করতে গিয়ে দুই একটা জায়গা ছাড়া বেশিরভাগ জায়গায় আমি আপনাকে বলবো এখন হচ্ছে আপনি 3x3 শুরু করেন আবার। কেমন? সো চলেন আমরা হাবিজাবি কথাবার্তা বাদ দিয়ে ডিরেক্ট হচ্ছে কিউবে জাম্পতেই। আমাদের স্টেপ নাম্বার 1 হচ্ছে ম্যাচিং দ্য সেন্টার্স। এই স্টেপে আমরা একটু 3x3-এর দিকে যদি তাকাই, তাহলে দেখব যে 3x3-এর যে সেন্টারগুলো আছে এগুলো ফিক্সড একটা সেন্টার, এবং এগুলো নড়াচড়ে না। বাকি সব নড়ে, কিন্তু সেন্টারের জায়গায় থাকে, যেটা 4x4-এ ডিফারেন্ট, তাই না? 1 2 3 4, এই 4টা পিস মিলে হচ্ছে একটা সেন্টার, এবং এগুলোকে নাড়ানো যায়, যে কোনো দিকে মুভ করা যায়। ঠিক আছে? সো আমরা যেটা করব, প্রথমে এই সেন্টারগুলো ফিক্স করব, এবং প্রথমেই আমরা হোয়াইট থেকে শুরু করব। ওকে? যেমন আমি এখানে একটা হোয়াইট দেখতে পাচ্ছি। আমার কাজ হচ্ছে এই যে 2 3 4, এই 3টার মধ্যে হচ্ছে আমার আরও হোয়াইট আনা। প্রথম স্টেপ যেটা, বা প্রথম আমাদের লক্ষ্য যেটা থাকবে, সেটা হচ্ছে এরকম একটা বার তৈরি করা। ঠিক আছে? যেমন এখানে একটা হোয়াইট আছে, আমি এই জায়গায় একটা হোয়াইট দেখতে পাচ্ছি। সো আমি যদি এটাকে এখন ধাক্কা দিই, এটা দেখেন কাছে গেল না, কেমন কোণাকুনি হলো। কেন? কারণ এটা এখানে ছিল। আমি যদি এইখানে নিতে চাই, তাহলে আগে এটাকে শেপে আনতে হবে, এই যে এই জায়গায়। এবার যদি ধাক্কা দিই, দেখেন একটা বার হয়ে গেল। সো প্রথম কথা হচ্ছে আমরা এই বারটা বানানো শিখছি। একটা বার হয়েছে, চলুন আমরা আরেকটা বার বানাই। এই যে এখানে একটা হোয়াইট আছে, আর একটা হোয়াইট আমি কোথায় পাই? এই যে দেখেন এখানে আরেকটা হোয়াইট আছে, রাইট? সো দেখেন এটা জায়গা মতো আছে, এটাকে আমি ধাক্কা দিলে এটা এখানে আসবে। সো লেটস ডু ইট। এই যে, ঠিক আছে না? হোয়াইট হোয়াইট মিলে গেছে। সো যখন আমার 2টা বার হয়ে গেছে, আমি এখন চাইলে কি করতে পারি? আমি এখন চাইলে এটাকে এইভাবে ধাক্কা দিয়ে হোয়াইটটা সুন্দর করে, এই যে একটা সেন্টার আমার মিলে গেছে। সো এইভাবে আপনি মিলাতে পারেন, অথবা আরেকটা প্যাটার্ন মনে রাখেন, সামনে কাজে লাগবে। সেটা হচ্ছে আপনি যদি এটাকে বরাবর লাইনে রাখেন, এই যে হোয়াইট হোয়াইট, তারপর আপনি ধাক্কা দিলেন, হোয়াইটটা পিছনে চলে গেছে, আপনি এটাকে রাস্তাটা ক্লিয়ার করে নিলেন 1 2, তারপরে আপনি এটাকে টান দিয়ে নিয়ে আসলেন। ঠিক আছে? রাস্তা ক্লিয়ারটা আপনার বিভিন্ন জায়গায় কাজে লাগবে। সো ওই প্যাটার্নটা আপনি মনে রাখতে পারেন। আরেকটা প্যাটার্ন আপনি মনে রাখতে পারেন যে এল শেপ যদি কখনো হয়, এল শেপ বলতে আমি বোঝাচ্ছি কখনো কখনো দেখবেন এই যে তিনটা মিলে গেছে একটা ফাঁকা। সো যদি কখনো এরকম এল দেখেন, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখেন এলের যে মাথাটা আছে ওই বরাবর হচ্ছে বাকি পিসটা রাখবো। এই যে এই পিসটাকে এখানে নিলাম। ঠিক আছে? এই যে এলের মাথা বরাবর। ওকে? এবার আমি যদি ধাক্কা দিই, দেখেন আমার এখানে একটা বার হয়েছে। বারের রাস্তাটা আমি ক্লিয়ার করে নেব, ধাক্কা দিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে? সো এই যে জিনিসগুলো দেখালাম, এই প্যাটার্নগুলোতেই মূলত আপনি সেন্টারগুলো ফিক্স করে ফেলতে পারবেন। সো আপনি যখন এই হোয়াইট একটা যখন আপনার হয়ে গেছে, এবার আপনাকে একটা স্পেশাল জিনিস মনে রাখতে হবে। স্পেশাল জিনিসটা হচ্ছে GOBR. What the hell is that? This is actually, see, G green, O orange, B blue, R red. সো যখন আপনার হোয়াইট সেন্টারটা হয়ে যাবে, তখন আমরা হোয়াইটটাকে হাতের বাম পাশে ধরবো। এই যে হাতের বাম পাশে, হাতের বাম পাশে ধরলে আমাদের প্যাটার্নটা কিউবের কি? গ্রিন, অরেঞ্জ, ব্লু অ্যান্ড রেড। সো আমরা জানি হাতের বাম পাশে হোয়াইট, এখানে আমার গ্রিন আসবে, GOBR। যখন এগুলো আমরা মিলাবো, এই পাশে অটোমেটিক ইয়েলো মিলে যাবে। এই দেখেন এই পাশে ইয়েলো না? হ্যাঁ। সো অটোমেটিক ইয়েলো এখানে চলে আসবে। চলেন আমরা তাহলে বাকি স্টেপগুলো করি। ওকে? যেমন ধরেন এই যে এখানে আমি একটা জি দেখতে পাচ্ছি। সো চলেন আমরা এটাকে এই যে অ্যালাইন করলাম, প্রথমে ধাক্কা দিলাম, একটা বার হয়ে গেছে। ওকে? সো এটাকে আমি একটু সুন্দর করে রাখি, লম্বালম্বি করে। এখানে একটা জি দেখতে পাচ্ছি আমি, এখানে একটা জি, না? গ্রিন। সো ওরা অ্যালাইন আছে। লেটস ডু ইট। ধাক্কা হয়ে গেল, ঘুরিয়ে নিলাম,
এবং ধাক্কা দিয়ে গ্রিন। ওকে, জি হয়ে গেছে। সো হোয়াইট হচ্ছে আমার হাতের বাম পাশে, জি হয়ে গেছে, জি ও। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেখানে আমার দুইটা ও একসাথে মিলানো আছে। সো লেটস এটাকে এভাবে রাখি। আর কোথায় ও আছে? এখানে একটা ও আছে অরেঞ্জ, এই যে এখানে আরেকটা ও আছে অরেঞ্জ। সো লেটস ডু ইট। একটা বার বানাই। হ্যাঁ, বারটা বানাতে হলে আমাকে প্রথমে হচ্ছে অ্যালাইন করলাম। ওকে, অ্যালাইন করলাম, ধাক্কা দিলাম, হয়ে গেল। এটাকে একটু ঘুরাই নেই, কারণ আমি জানি না এইদিকে কোনটা ভেঙে ফেলেছি কিনা আমি। হ্যাঁ, অলরেডি ভেঙে ফেলেছি, রাইট? সো আমি এখন দেখতে পাচ্ছি কি, জি, এই যে এখানে একটা ও, এখানে একটা ও, অরেঞ্জ, অরেঞ্জ সেন্টার। সো এবার আমি যেটা করব, আমি চাইলে এটাকে এরকম করে ধাক্কা দিয়ে মিলাতে পারি, কিন্তু মিলালে হয় কি, আমার এদিকে জিটা ভেঙে যায়, গ্রিন। সো আমি এই পদ্ধতিটা ব্যবহার করব না। আমি করব কি, এইভাবে রাখবো, রেখে ধাক্কা দিলাম, তারপরে রাস্তা ক্লিয়ার করলাম, তারপর আবার ব্যাকে নিয়ে আসলাম, এটাও মিলে গেছে, এটা এটার জায়গাতে আছে, রাইট? সো হোয়াইট এখনও আমার হাতের বাম পাশে, জি ও। ওকে, এবার বি, এখানে ব্লু আসতে হবে, আমি জানি। এই যে একটা ব্লু আছে এখানে, লেটস মেক অ্যানাদার ব্লু। ওকে, এটাকে অ্যালাইন করি। এই জায়গায় যদি আমি ব্লু চাই, এখানে ব্লুটাকে এখানে আনতে হবে। সো লেটস ডু ইট। ব্লু, ধাক্কা দিলাম, আমি জানি এখানে একটা ভেঙে ফেলেছি আমি। সো রাস্তা ক্লিয়ার করি, রাস্তা ক্লিয়ার করলাম, তারপরে ব্যাকে নিয়ে আসছি। ওকে, এই যে একটা বি আমি দেখতে পাচ্ছি, এই যে এখানে আরেকটা একসাথে হয়ে আছে লিটারালি। সো লেটস ডু ইট। অ্যালাইন করলাম, অ্যালাইন করলাম, ধাক্কা দিয়ে রাস্তা ক্লিয়ার করলাম, আবার নিয়ে আসলাম। এটা যেমন ঠিক আছে, অমনি এটাও ঠিক আছে। সো আরেকবার ম্যাচ করে দেখি, জি ও বি, এখানে একটা আর দেখতে পাচ্ছি আমি, না? আর এখানে হবে, এবং এই আরটা যদি এখানে মিলে, এখানে ইয়েলোটা মিলে যাবে। সো এখানে দেখেন একটা এল শেপ আসছে। আমরা অলরেডি জানি কিভাবে এল শেপ সলভ করতে হয়, না? এল শেপের হচ্ছে এই যে এল এর মাথাটা বরাবর হচ্ছে বাকিটা রাখতে হয়, রাইট? সো লেটস ডু ইট। ধাক্কা দিলাম, বার হলো, রাস্তা ক্লিয়ার করলাম, ধাক্কাটাকে ব্যাক আনলাম, সি আর। সো এবার দেখেন তো, মিলাই দেখেন, যখন এইটা হয়ে যাবে, এই যে এই পাশে হচ্ছে আমার হোয়াইট হাতের বাম পাশে, এদিকে আমি দেখতে পাচ্ছি অটোমেটিক আমার হচ্ছে কি ইয়েলো মিলে গেছে, পারফেক্ট। নাও ম্যাচ ইট ওয়ান মোর টাইম, জি ও বি আর। এই জিনিসটা ম্যাচ দেখা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এইটা যদি সিরিয়াল ওয়াইজ না থাকে, আপনার কিউব জীবনও মিলবে না, ঠিক আছে? সো এই সেন্টারগুলো মিলানো হয়ে গেছে, আমাদের স্টেপ 1 শেষ, সেন্টার মিলে গেছে। আমরা একবার চেক করে দেখছি, হোয়াইট হাতের বাঁ পাশে, ইয়েলো হাতের ডান পাশে, জি ও বি আর। স্টেপ 1 শেষ। এবার হচ্ছে আমাদের স্টেপ 2, ম্যাচ দ্য এজেস। এজ মেলানো বলতে আমরা মূলত এরকম এই জোড়া মেলানো বুঝি, একই রকম যেন হয়। যেমন এই জোড়াটা মেলানো আছে, বাকি জোড়াগুলো দেখেন সব ভাঙা, তাই না? একরকম না। যখন আমরা প্রত্যেকটা জোড়া এটার মতো করে সুন্দর করে মিলাই ফেলতে পারবো, তখনই আমাদের স্টেপ 2 শেষ হবে। উল্লেখ্য, এই স্টেপ 2তেই আপনার সবচেয়ে বেশি পরিমাণ সময় লাগবে। স্টেপ 2 শেষ হলে আপনার পুরো কিউবটাই 3/3 মতো হয়ে যাবে, এবং আপনি লাকি হলে হুবহু 3/3 মতো করে পুরা কিউব আপনি সলভ করতে পারবেন। সো রেডি হন সবচেয়ে দীর্ঘতম স্টেপের জন্য। ওকে, আমাদের প্রথম যে কাজ, সেটা হচ্ছে যে এরকম দুইটা পিস খুঁজে বের করা, একই রকম দুইটা পিস। যেমন ধরেন এই যে এটা একটা পিস দেখেন, রেড অ্যান্ড গ্রিন। অন্য কোথাও এই যে রেড অ্যান্ড গ্রিন আছে, খেয়াল করেছেন? রেড অ্যান্ড গ্রিন। সো আমার প্রথম কাজ হচ্ছে এই রেড অ্যান্ড গ্রিনকে একসাথ করা, একই লাইনে নিয়ে আসা, মানে এক জায়গায় একটা ফ্রন্টে নিয়ে আসা, আনলাম। এখন এরপরে আমার কাজ হচ্ছে, দেখেন এরা বরাবর আছে, তাই না? আমি বরাবর রাখতে চাই না, আমি চাই এরকম ডায়াগোনাল রাখতে, এরকম ডায়াগোনাল হতে হবে। সো আমি কিভাবে ডায়াগোনাল করতে পারি? আমি এটাকে যদি ওপরে উঠাই, টেনে যদি এদিকে নিয়ে যাই, হ্যাঁ দেখেন, তারপর যদি নিচে নামাই, দেখেন এটা ডায়াগোনাল হয়ে গেছে। খেয়াল করেছেন? এই যে গ্রিন অ্যান্ড রেড ডায়াগোনাল। আবার যদি এটাকে আমি বরাবর করতে চাই, সেম, উপরে উঠাই, এটাকে আমি টেনে টেনে নিচে নামাবো, দেখেন এটা আবার বরাবর হয়ে গেছে। ঠিক একইভাবে দেখেন, উপরে উঠাই, টেনে নিচে নামান, দেখেন
It's very easy and you need to learn this one, how to do this and this. ওকে, সো যখন আপনার ডায়াগোনাল হবে, দেখতে পাচ্ছেন এখানে ডায়াগোনাল আছে, তখন আমরা কি করব, আমরা এই জায়গাটা চেক করব। এই জায়গাটা এরকম ভাঙা জোড়া থাকতে হবে। যদি এরকম থাকে, এই যে, তাহলে এটাকে আমরা সরাই দিব। ঠিক আছে, সো দেখেন এটা ভাঙা জোড়া এবং আমার এখানে ডায়াগোনাল আছে 2টা পিস। খুবই ইজি। প্রথমে আমি এই পিসটাকে এই পিসের কাছে নিয়ে আসবো। দেখেন শুধু মাঝখানেরটাকে সরালাম, এই যে কাছাকাছি নিয়ে আসছি। ওকে, এবার এই জোড়াটাকে আমি সেফ জোনে নিয়ে যাব। সেফ জোন হচ্ছে এটা, এখানে নিয়ে যাব। সো ওপরে উঠিয়ে পেছনে নিয়ে গেলাম। ওকে, এবার যেটা করব, দেখেন আমার তো এই জায়গায় তো ঝামেলা লাগিয়ে ফেলেছি। সো এটা ঠিক করব, নিচে নামিয়ে জাস্ট যেই জোড়াটা আমাকে ঠিক করতে হবে সেটাকে ঠিক করে দিচ্ছি। দেখেন এই যে, রাইট? নাও ইট মে সাউন্ড লাইক এ লট অফ থিংস, বাট লেট মি ডু ওয়ান মোর অ্যান্ড দেন ইউ ক্যান কন্টিনিউ দ্য হোল কিউব এক্সেপ্ট দ্য লাস্ট টু। ওকে, লাস্ট টুতে আমি আবার আরেকটা নতুন জিনিস দেখাবো। সো লেটস ফাইন্ড অ্যানাদার ওয়ান, আরেকটা পিস যেন আমরা পাই, যেটাকে হচ্ছে আমরা এখন জোড়া দিতে পারবো। হ্যাঁ, এই খোঁজাটাই হচ্ছে সবচেয়ে প্যারা, বুঝছেন? আপনি খুঁজতে খুঁজতে দেখবেন পাগল হয়ে যাবেন যে আরেকটা পিস কোথায়। এই যে আমি পেয়েছি, দেখেন এই যে একটা পিস, এই যে আরেকটা পিস আমার আড়াআড়ি আছে, রাইট? এবং আমি উপরে চেক করলাম, এটা ভাঙা জোড়া। সো লেটস ফিক্স দিস টু। ধাক্কা দিলাম, একসাথ করলাম, সেফ জোন হচ্ছে এটা। ওপরে উঠিয়ে সেফ জোনে নিয়ে গেলাম, নিচে নামিয়ে যা ভেঙেছি তা ঠিক করলাম। ডিড ইউ সি? ঠিক একইভাবে আপনি প্রত্যেকটা জোড়া করতে থাকেন, দেখবেন যে লাস্টে কেবল 2টা জোড়া মিলছে না, সেখানে গিয়ে আপনি আমাকে আবার ফলো করেন। ঠিক আছে, স্টেপ 2 এর স্পেশাল কেস, আমার সব জোড়া মিলে গেছে কেবল এই 2টা ছাড়া, লাস্টের 2টা ছাড়া। এবং এই 2টা মিলাতে গেলে আমার দেখা যাচ্ছে আরেকটা ভেঙে যায়, এখানে আর কোনো ফ্রি স্লট নাই। এরকম সিচুয়েশনে যারা আছেন তারা এখন এই 2টা দেখেন একই রকম, এই যে রেড ইয়েলো, এখানে রেড ইয়েলো দেখতে পাচ্ছি, আড়াআড়ি আছে। এখানে হচ্ছে কি আমার ব্লু ইয়েলো, আমার এখানে ব্লু ইয়েলো। সো এই জায়গাটার মধ্যে আমরা এতক্ষণ যা করছিলাম, আমরা আড়াআড়ি রাখছিলাম, তাই না? রেড ইয়েলো আড়াআড়ি থাকা মানে হচ্ছে যে এটা গুড। নো, দিস ইজ দ্য অনলি প্লেস ওয়ার উই ওয়ান্ট দেম লাইক অ্যাক্রস হিয়ার। ওকে, সো আমরা জানি কীভাবে করতে হয় না, এই যে বরাবর কীভাবে করতে হয়। ওপরে উঠিয়ে টেনে টেনে নিচে নামাবো। এই যে এবার দেখেন বরাবর হয়ে গেছে। রেড ইয়েলো, ব্লু ইয়েলো, রাইট? সো এই স্টেপে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে বরাবর করা। ঠিক আছে, লাস্ট স্টেপে। এখন আপনি চাইলে অ্যালগোরিদম ফলো করতে পারেন, অথবা আপনি চাইলে ইনটিউটিভলি দেখেন আমার হ্যান্ড জেস্টার কোথায় যায়। ওকে, প্রথম যেটা আমরা হচ্ছে নিচের এই যে 2টা আছে না, প্রথম মুভটা হবে এই 2টাকে নড়ানো, এবং আমাদের লাস্ট একদম যেই মুভটা আসবে সেটা হচ্ছে এই 2টাকে ব্যাক নিয়ে আসা, লাস্ট মুভটা। ওকে, সো স্টার্ট, ডোন্ট ডু ইট, জাস্ট ফলো মি। ওকে, ফার্স্ট থিং ফার্স্ট, আমার এই জোড়াটা আর এই জোড়াটার দিকে আমরা খেয়াল করব। এইটাকে আমি প্রথমে চেক করলাম, এই 2টা একই সাথে আছে, এই 2টাকে আমি এখানে নিয়ে গেলাম। ওকে, নিয়ে গেলাম, নিয়ে এটাকে আমি উপরে নিব, এখানে নিলাম। এটা উপরে যাওয়ার পরে এইটাকে আমি এইখানে নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসলাম। ওকে, এবার এই জোড়াটাকে আমি এটার বরাবর করব, মানে এখানে আনবো, এটার বরাবর আনলাম। আমার কাজ কিন্তু মূলত শেষ। এবার আমি গোছাবো কি, এই যে এটা উল্টাপাল্টা করে ফেলেছি না, সো এটাকে ঠিক করব। প্রথমে এই হাত নিচে নামাবো, হ্যাঁ, এই যে অ্যালাইন করতে হবে, নিচে নামিয়েছি না, এটাকেও নিচের দিকে নামাবো। দেখেন এবার অ্যালাইন হয়েছে, রাইট? অ্যালাইন হওয়ার পরে এই 2টাকে আমি আবার ব্যাক নিয়ে আসবো। সি, এবার মিলে গেছে। নাও if I do the same move one more time, it will just go back, আগের মতো হয়ে যাবে। বাট আপনাকে দেখানোর জন্য এবার আপনি আমার সাথে করতে পারেন। দেখেন আমি কি করি, স্টার্ট উইথ মি, ইউ হোল্ড দিস টু, ওকে, দেন ইউ গো হিয়ার, you take this one here up, this one down, and then you align these two. So take this one here, okay? After that, you realign everything, down, and then you go the whole 2 back again, right? Step 3, solve like 3 by 3 until you get stuck.
এবার কিউব পুরোপুরি 3/3 হয়ে গেছে। আপনি ঠিক যেভাবে 3/3 হচ্ছে আপনি এভাবে প্রথমে হচ্ছে যে সেন্টারটা মিলাচ্ছিলেন, তাই না? ক্রস মিলাচ্ছিলেন, তারপর কর্নার মিলাচ্ছিলেন, তারপর হচ্ছে মিডল লাইন মিলাচ্ছিলেন। একদম যেইভাবে করেছেন ঠিক একইভাবে আপনি যদি খুবই লাকি হন তাহলে একদম শেষ পর্যন্ত আপনি মিলিয়ে ফেলতে পারবেন। কিন্তু মাঝে মাঝে এরকম হবে যে আপনি হয়তো বা কোথাও একটা গিয়ে দেখলেন যে আরে এই মুভ তো এখন আর কাজ করে না। সেই যেই জায়গায় আপনি আটকাবেন সেই জায়গাগুলোকে আমি স্টেপ 4, 5 এবং 6 বলছি। হয় আপনি পুরাটা কমপ্লিট করে ফেলবেন অথবা 4 নাম্বার যেখানে গিয়ে আটকে যাবেন অথবা 5 নাম্বারে আটকে যাবেন অথবা 6 নাম্বারে আটকে যাবেন। সো ওই আটকে যাওয়া জায়গাগুলোই হচ্ছে আমি এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো। স্টেপ 3 আপনি জাস্ট নর্মালি এখন সলভ করা শুরু করেন। 3/3 এর মতো সলভ করতে গিয়ে আমরা অনেকে এসে এই ইয়েলো ক্রসের মধ্যে আটকে গেছি। ঠিক আছে? অনেকে এটা সলভ করে চলে গেছে। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যতবারই আমরা 3/3 এর মুভ দিই না কেন, এই ঘোড়ার ডিম কিছুতেই মিলে না। এই ২টা হচ্ছে যে এই ক্রসটা হতে দেয় না। সো যারা এখানে আটকেছেন প্রবলেম উইথ ইয়েলো ক্রস, তারা হচ্ছে আমরা খুব ইজিলি হ্যান্ড মুভমেন্ট মনে রেখে হচ্ছে যে এই জায়গাটা সলভ করব। ঠিক আছে? আপনি সূত্র দেখতে পাচ্ছেন। ডোন্ট ইভেন লুক অ্যাট দ্যাট ইকুয়েশন, ইট লুকস রিয়েলি হরেবল বাট ইটস অ্যাকচুয়ালি ইজি। আমরা একটা রাইম মনে রাখবো। ঠিক আছে? 3টা ধাপে। প্রথম ধাপ আপ আপ আপ, সেকেন্ড ধাপ ডাউন ডাউন ডাউন, থার্ড আপ ডাউন ডাউন। ওকে, নাও লেটস স্টার্ট। আমরা এই যে 2টা আছে না, এই 2টা সবসময় একসাথে ঘুরবে আর ওপরের যে এটা বারবার দুইবার ঘুরবে। আমি আপনাকে দেখাচ্ছি, আপনি আমার সাথেই শুরু করেন। ওকে, প্রথমে আমরা যেটা করব এই 2টাকে হচ্ছে আমরা সামনের দিকে রাখবো, আমাদের দিকে। তারপরে এই যে 2টা আছে না, এই 2টা সবসময় একসাথে। প্রথম 3টা আপ 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 যাবে এখন। এই দেখেন প্রথমটা আপ, এবার এই যে এটা আছে না 1 2, এই কাজটা করার পরে আমরা কিউবটাকে এইভাবে ঘুরিয়ে দিব। ওকে, এবার আবার ধরলাম, আবার আপ 1 2, আবার আপ 1 2, এবার হচ্ছে ডাউন 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 1 2, এবার প্রথমবারের মতো বাম হাত ডাউন 1 2, এবার ডাউন 1 2, 3 নাম্বার স্টেপ আপ ডাউন ডাউন আপ 1 2, ডাউন 1 2, ডাউন। সি সলভ হয়ে গেছে। 5 নাম্বার ধাপ কন্টিনিউ 3/3। আবার আমরা 3/3 স্টাইলে নিয়ে আসছি কিউব। এবার যদি আমরা খুব লাকি হই এখান থেকে কন্টিনিউ করলে আমরা পুরোপুরি মিলিয়ে ফেলতে পারবো, অথবা 6 নাম্বার ধাপে গিয়ে আটকাবো যেখানে আমাদের কর্নারের সমস্যা হবে। স্টেপ 6 প্রবলেম উইথ দ্য কর্নার্স। আমরা 3/3 মতো সলভ করতে গিয়ে আবার ঝামেলায় পড়েছি স্টেপ 6-এ গিয়ে, যে আমাদের দেখা যাচ্ছে যে যতবারই 3/3 মতো মুভ দিই 2টা কর্নার জায়গা মতো যায়। যেমন এই যে আমার এই কর্নারটা দেখেন, রেড আর হচ্ছে আমার ব্লু জায়গা মতো আছে, এই যে রেড গ্রিন জায়গা মতো আছে, বাট এই 2টা উল্টাপাল্টা। এই যে আমার এটা হচ্ছে যে ব্লু, এটা এখানে আসার কথা, এটা হচ্ছে যে আমার গ্রিন, এটা এখানে যাওয়ার কথা। যাদের দেখবেন এই 2টা কর্নার জায়গা মতো যায় না, তারা হচ্ছে যে এখন আমার সাথে স্টেপ 6-এর এই প্রবলেমটা সলভ করবেন। এটা খুবই ইজি, 3টা ধাপে আমরা প্রবলেম সলভ করব। যেই 2টা কর্নার জায়গা মতো যাচ্ছে না সুইচ করতে হবে, যেই 2টা সলভ আছে ওরা পিছনে, যেই 2টা ঝামেলা করছে বরাবর ওই 2টাকে সামনে রাখবো। ঠিক আছে? সামনে রেখে এই যে এইটার দিকে খেয়াল করব আর এটার দিকে খেয়াল করব। খুবই ইজি, আপনি চাইলে আমার সাথেই করতে পারেন। এটা ডাউন ডাউন, তারপরে হচ্ছে 1 2, এরপরে ডাউন ডাউন, এরপরে 1 2 বা 2টা করে নড়বে। লুক, ডাউন ডাউন 1 2, ওকে, আবার ডাউন ডাউন, এবার ওই যে 2টা নড়বে 1 2, আবার ডাউন ডাউন 1 2। এই কাজটা করার পরে আমার কিউবটা আবার কয়েক স্টেপ ব্যাকে চলে গেছে, বাট এখান থেকে আমি যদি এখন 3/3 সলভ করার চেষ্টা করি তাহলে পুরোপুরি মিলে যাবে। স্টেপ 7, লেটস সলভ দ্য ড্যাম কিউব। সো লেটস ডু ইট। আমি আমার মতো সলভ করছি, আপনি আপনার মতো সলভ করেন। আপনি অলরেডি জানেন এই ধাপ। যে আমার 2টা আসলো, সো এই যে আমার মিলে গেছে। এবার আমি কর্নারগুলো চেক করব, কর্নারের সূত্র দিলে এবার মিলে যাবে। যেমন ইউ ডোন্ট নিড মাই হেল্প হিয়ার,
We both are solving. And let's say who can solve faster. Okay, এই দুইটা মিলেছে বোমার। Again. Good. আমার সবগুলা কর্নার জায়গা মতো চলে আসছে এখন। সো উল্টে দিব 3x3 মতো করে এবং প্রত্যেকটা ইয়েলোকে এখানে আনবো। লেটস ডু ইট। একটা সলভ, পরেরটাকে নিলাম। দুইটা সলভ, পরেরটাকে নিলাম। তিনটা সলভ, পরেরটাকে নিলাম। Oh. We solved the cube. See? Congratulations. It's actually easy. Only 2 to 3 differences with কি বলে এটাকে 3x3. তাই না? সো যারা সলভ করেছেন কংগ্রাচুলেশনস, যারা এখনও আটকে আছেন তারা হচ্ছে ভিডিওটা ব্যাকে গিয়ে আবার দেখেন কোথায় কোথায় আটকেছেন। গুড লাক।